এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমার আলোচনার বিষয় হলো আরএনএ বা রাইবোজোমাল আরএনএ। তিন প্রকার নন জেনেটিক আরএনএর মধ্যে গতদিন আমি আলোচনা করেছি এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ। আজকের আলোচনার বিষয় হলো আরএনএ বা রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ আমরা কি আলোচনা করব? ফার্স্ট আরএনএ কি, নেক্সট এর অপর নাম কি, নেক্সট পরিমাণ, নেক্সট অবস্থান, সংশ্লেষ, নেক্সট প্রকারভেদ, নেক্সট গঠন, কাজ। এই বিষয়গুলি আমরা আলোচনা করব। প্রথম আরএনএ, রাইবোজোমাল আরএনএ কি? সহজ কথায় যে আরএনএ রাইবোজোম গঠন করে বা যে আরএনএ রাইবোজোমাল প্রোটিনের সহায়তায় রাইবোজোম গঠন করে তাকে আরএনএ বলে, বা বলা যেতে পারে যে আরএনএ প্রোক্যারিওটিকের ক্ষেত্রে সাইটোপ্লাজম, ইউক্যারিওটিকের ক্ষেত্রে নিউক্লিওলাস থেকে উৎপন্ন হয়ে রাইবোজোমাল প্রোটিনের সহায়তায় রাইবোজোম গঠন করে তাকে বলা হয় আরএনএ। তাহলে যে আরএনএ রাইবোজোমাল প্রোটিনের সহায়তায় রাইবোজোম গঠন করে তাকে আরএনএ বলে। বা আমি আরেকটা সংজ্ঞা বলেছি, যে আরএনএ প্রোক্যারিওটিকের ক্ষেত্রে সাইটোপ্লাজম, ইউক্যারিওটিকের ক্ষেত্রে নিউক্লিওলাস থেকে উৎপন্ন হয়ে রাইবোজোমাল প্রোটিনের সহায়তায় রাইবোজোম গঠন করে তারই নাম হচ্ছে আরএনএ বা রাইবোজোমাল আরএনএ। কোষে মোট আরএনএর প্রায় 80% সব থেকে বেশি হলো এই আরএনএ। কোষে মোট আরএনএর কত? 80% এই কি আরএনএ। আচ্ছা, এর অপর নাম হচ্ছে ইনসলিউবল আরএনএ, ইনসলিউবল আরএনএ। ক্লিয়ার? অদ্রবণীয়, ইনসলিউবল আরএনএ। আচ্ছা, এই আরএনএ বিশেষ করে দেখা যায় প্রোক্যারিওটিকের ক্ষেত্রে এই আরএনএ থাকে সাধারণত সাইটোপ্লাজমে। কোথায়? 70S রাইবোজোমের মধ্যে। তাহলে প্রোক্যারিওটিকে কোথায়? সাইটোপ্লাজমে। কোন কার মধ্যে? 70S রাইবোজোমে থাকে। আচ্ছা, ইউক্যারিওটিকে
টিকে, এটা থাকে বিশেষ করে 80S রাইবোজোমে। 80S রাইবোজোমে। এই 80S রাইবোজোম কোথায় থাকে? বিশেষ করে অমসৃণ ER। আর থাকে কোথায়? এই অমসৃণ ER বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে 80S রাইবোজোম থাকে বা নিউক্লিয় পর্দায়, নিউক্লিয় পর্দার গায়ে যে 80S রাইবোজোম থাকে তার মধ্যেই থাকে কে? এই RRNA। এছাড়াও মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টিড বা প্লাস্টিডে এই RRNA থাকে ইউক্যারিওটের ক্ষেত্রে। ক্লিয়ার? এবারে সংশ্লেষ। সাধারণত প্রোক্যারিওটিকে এটা সংশ্লেষিত হয় বিশেষ করে দেখা গেছে নিউক্লিয়েট থেকে। এই নিউক্লিয়েট ডিএনএ এর মধ্যে যে রাইবোজোমাল অংশ আছে, যাকে বলে রাইবোজোমাল ডিএনএ, অর্থাৎ নিউক্লিয়েডের রাইবোজোমাল ডিএনএ থেকে তৈরি হয়। ইউক্যারিওটিকের ক্ষেত্রে এর ক্ষেত্রে এটা তৈরি হয় নিউক্লিওলাস থেকে। এবারে এই নিউক্লিওলাস তৈরি হয় ক্রোমোজোমের নিউক্লিওলার অর্গানাইজার থেকে। এই নিউক্লিওলার অর্গানাইজার অঞ্চলে যে রাইবোজোমাল ডিএনএ থাকে সেখান থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি হয় এই RRNA। এই নিউক্লিওলাস থেকে তৈরি হলে কি হয়? এই নিউক্লিয়াস তৈরি হয় নিউক্লিওলার অর্গানাইজার থেকে। সুতরাং ক্রোমোজোমের যে NOR অঞ্চল, নিউক্লিয়ার অর্গানাইজ অঞ্চল, এখানে যে রাইবোজোমাল ডিএনএ থাকে, এই রাইবোজোমাল ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় তৈরি হয় RRNA। ক্লিয়ার? এটা সাধারণত থাকে 45S এর অধঃক্ষেপণ গুণাঙ্ক। এই 45S থেকে তৈরি হয় 20S RRNA। নেক্সট তৈরি হয় 18S RRNA। নেক্সট তৈরি হয় 5.8S RRNA। এই হলো এদের উৎসস্থল। এবার দেখি আমরা এদের কিছু প্রকারভেদ আছে।
প্রকারভেদ আরআরএনএ এদের ভাগ করা হয়। এক হচ্ছে আণবিক ভরের উপর ভিত্তি করে, আণবিক ভর, আর প্রাপ্তস্থান এর উপর। এই আণবিক ভরের উপর ভিত্তি করে একে ভাগ করা হয় তিন ভাগে। এ উচ্চ আণবিক ভর, যার আণবিক ভর 1 মিলিয়নের কম বেশি, 1 মিলিয়নের বেশি। আর বি হল উচ্চ আণবিক ভর, 1 মিলিয়নের বেশি, এই কম, মিলিয়নের কম। আর হলো নিম্ন আণবিক ভর, নিম্ন আণবিক ভর। এই উচ্চ আণবিক ভর বিশেষ করে এরা 28s, নেক্সট 25s, নেক্সট 23s অধঃক্ষেপণ গুণাঙ্ক এদের। আর এরা হল 12s, নেক্সট 16s, 18s এই অধঃক্ষেপণ গুণাঙ্ক। নিম্ন আণবিক ভর সাধারণত 5s, 5.8s এই। আর একে ভাগ করা প্রাপ্তস্থান অনুসারে কি প্রোক্যারিওটিক আরআরএনএ, প্রোক্যারিওটিক আরআরএনএ, আর হলো ইউক্যারিওটিক আরআরএনএ। এই প্রোক্যারিওটিক আরআরএনএর দুটি অধঃ একক কি, একটা হলো 30s মানে ছোট অধঃ একক, ছোট অধঃ একক, আরেকটা হচ্ছে বড় অধঃ একক। ক্লিয়ার? এরও দুটো অধঃ একক আছে। কি কি? ছোট অধঃ একক, আর একটা হচ্ছে বড় অধঃ একক। এই ছোট অধঃ একে যে আরআরএনএ থাকে সাধারণত এ হলো কি 16s, এখানে যেটা থাকে 18s, এখানে যেটা থাকে এই বড় অধঃকের ক্ষেত্রে 23s, আর থাকে 5s। এর এখানে থাকে 28s, আর থাকে 5.8s। এর ছোট অধঃকে থাকে এই এত অধঃক্ষেপণ গুণাঙ্কের, বড় অধঃকে থাকে হচ্ছে এটা। এর ক্ষেত্রে ছোট অধঃকে থাকে হলো এটা, যেটা 30s, এটা 50s মধ্যে থাকে এই আরআরএনএ। আর এর যেটা 40s তার মধ্যে এটা থাকে, আর 60s এর মধ্যে এই থাকে। এর 30s, এটা 50s অধঃ একক, তার মধ্যে এই, আর এটা হলো ছোট অধঃ একক 40s এর মধ্যে এই, আর এটা হলো 60s এর মধ্যে এই আরআরএনএ থাকে। এই হলো প্রাপ্তস্থান অনুসারে। নেক্সট আছে এর গঠন। দেখ আরআরএনএর গঠন। এটা প্রধানত
একতন্ত্রী। একতন্ত্রী। নাম্বার 2 আণবিক ভর সাধারণত 36,000 থেকে 15 লক্ষ ডাল্টন। নাম্বার 3 এর দৈর্ঘ্য সাধারণত 120 নিউক্লিওটাইড থেকে কত 5,000 নিউক্লিওটাইড। ক্লিয়ার? এটাই সাধারণত, এটা সব থেকে স্থায়ী। ক্লিয়ার? অন্যান্য আরএনএ থেকে এটা স্থায়ী, অন্যান্যদের তুলনায় স্টেবল। নাম্বার 4 এই আরএনএ সাধারণত দেখা যায় এরকম। দুটো অংশ থাকে, এটা হচ্ছে কুণ্ডলীকৃত অংশ, কুণ্ডলীকৃত, এটা হলো অকুণ্ডলীকৃত, এটা 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 অকুণ্ডলীকৃত অংশ। এই আর দুটো অংশ কি কি? একটা হচ্ছে কুণ্ডলীকৃত অংশ। এই কুণ্ডলীকৃত অংশে সাধারণত এরকম পরিপূরক বেজ জোড়া গঠিত হয়, পরিপূরক বেজ থাকে। কি? পরিপূরক বেজ জোড়া, পরিপূরক বেজ জোড়া। কে? অ্যাডেনিনের সঙ্গে ডাবল বন্ড ইউরাসিল, গুয়ানিনের সঙ্গে ট্রিপল বন্ড সি। আর অকুণ্ডলীকৃত অংশে এটা বেজ জোড়া, এই যে এরকম এ ইউ ডাবল বন্ড, জি ট্রিপল বন্ড সি। এরা পরিপূরক বেজ জোড়া, পরিপূরক বেজ জোড়া। আর এই অকুণ্ডলিত অংশে এরকম মুক্ত বেজ থাকে, এই মুক্ত বেজ এ ইউ জি সি, এরা হলো মুক্ত বেজ, কোনো জোড়া গঠিত হয় এতে সাধারণত। আর নাম্বার 6 অকুণ্ডলীকৃত অংশ, এখানে থাকে মুক্ত বেজ। আচ্ছা, এখানে এই জি প্লাস সি এর পরিমাণ 50%-এর বেশি, 50%-এর বেশি সাধারণত দেখা যায়। এরা যদি এটা 5-P হয়, এটা 3-OH। ক্লিয়ার? দেখো, এই হলো এর সাধারণ গঠন। তবে অনেক সময় দেখা যায় কুণ্ডলীকৃত নাও থাকতে পারে, লম্বা সরল রৈখিক মতোও থাকতে পারে। এটা নির্ভর করে পিএইচের ওপর, উত্তাপের ওপরে, আয়ন ঘনত্বের ওপর নির্ভর করে কখনো এরা এরকম কুণ্ডলীকৃত অবস্থা থাকে, সরু দণ্ডের মতো অবস্থায়ও থাকে। আচ্ছা, এই হলো এর সাধারণ গঠন একটি আরএনএ। মনে রাখতে হবে এর পরিমাণ সব থেকে বেশি কোষে মোট আরএনএর প্রায় 80% এটা। এবার এর গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। কি কাজ? এর প্রথম এবং প্রধান কাজ, 1 নম্বর, রাইবোজোম গঠন করে। রাইবোজোম গঠন,
দু নম্বর কাজ, দেখো এই রাইবোজোমের সঙ্গে এমআরএনএ যুক্ত হয়, এই সংযুক্তিতে সহায়তা করে। আচ্ছা, রাইবোজোমে এমআরএনএর সংযুক্তিতে সহায়তা করে, সংযুক্তিতে সহায়তা করে। নাম্বার 3, এবার এমআরএনএ যে জেনেটিক বার্তা বহন করে, সেই জেনেটিক বার্তা এই আরআরএনএ কর্তৃক পঠিত হয়। আচ্ছা, এমআরএনএ কর্তৃক পরিবাহিত জেনেটিক বার্তা, জেনেটিক বার্তা রাইবোজোমস্থিত আরআরএনএ দ্বারা পঠিত হয়। এই প্রধান কাজের মধ্যে পড়ে। আমাদের 3 প্রকার নন জেনেটিক আরএনএ, গতদিন পড়েছিলাম এমআরএনএ, আজকে পড়ব আমরা আরআরএনএ। আগামী দিন আমি পড়ব টিআরএনএ। তাহলে আরএনএর পার্টটা আমাদের শেষ হয়। শেষ করছি, ভালো থাকবে।